মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি সর্বদা শরাবখানায় থাকতেন। তওবা তো এরকম করা উচিত, তওবা তো বড়দের থেকে শেখা উচিত, কথা ঠিক না বেটি? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সর্বদা শরাবখানায় পড়ে থাকতেন। ওনার একটা 2 বছরের মেয়ে ছিল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কোটি কোটি টাকার মালিক। একদিন মালিক ইবনে দিনার উনি মাতাল অবস্থায় ঘরে এসে নিজের মেয়েকে যখন চুমু দিতেছিল, মেয়েটা ডাকতো, আব্বা তুমি আল্লাহর ভয় করো, তোমার মুখের থেকে দুর্গন্ধ আসতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যতবার চুমু দিতে যায় ততবার মেয়েটা তার মুখ থেকে সরায় দেয়, গালে চুমু দিতে দেয় না। এরকম প্রত্যেকের অবস্থা চলতেছে। আল্লাহর কি হুকুম, একদিন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই 2 বছর মেয়েটা মারা গেছে। কি করছে? মেয়েটার অনেক আদর করে, মহব্বত করেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন মেয়েটা মারা গেছে পরাই পাগল পারা হয়ে গেছে, এরপর মদ নিয়ে ব্যস্ত। একদিন মদ খাওয়া অবস্থায় ঘুমায় গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সেই সুন্দরী মেয়েটা যাকে অনেক আদর করত, যাকে মালিক ইবনে দিনার অনেক মহব্বত করত, সব সময় যে মেয়েকে চুমা দিত, আদর করত, ওই মেয়েটার স্বপ্ন যোগে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখতেছে উনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। হঠাৎ করে পিছন দিক থেকে তাকায় দেখতেছে একটা বিশাল বড় সাপ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির দিকে দৌড়ে আসতেছে। কি আসতেছে? সাপ। সাপ দেখলে আপনি আর আমি স্থির থাকি না অস্থির হয়ে যাই? কেন? সাপে কামড় দিলে মানুষ মারা যায়, এই আতঙ্কের কারণে সাপ দেখলে মানুষ দৌড়ায়। ঠিক তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি পিছনে সাপ দেখে সামনে দৌড় দিচ্ছে। একটু পরে যায় দেখে একটা পাহাড়ের মধ্যখানে একজন মুরব্বী দাঁড়িয়ে আছে, হাতের ভিতরে একটা লাঠি। হাতে কি? লাঠি কি ভালো মানুষে নেয় না দুর্বল মানুষে নেয়? এ সবাই বলেন না, সুস্থ সবল মানুষের হাতে লাঠি নেয় না দুর্বল মানুষে নেয়? যে হাঁটাচলা করতে কষ্ট, কথা ঠিক না? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ তাকায় দেখলেন একটা বয়োজ্যেষ্ঠ মুরব্বী হাতে লাঠি নিয়ে মাঝ রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে আছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কি আপনি? ও চাচা, আপনার হাতে একটা লাঠি দেখি, আমার পিছনে সর্বড়া আসতেছে, আপনি যদি আপনার হাতের লাঠি দিয়ে সর্বড়ারে দাঁড়ায় দেন তাহলে আমি বেঁচে যাব। যেভাবে সর্বড়া আমার দিকে আসতেছে আমাকে খেয়ে ফেলবে, আমাকে দংশন করবে। এই কথা বলার পরে মুরব্বী আওয়াজ দিয়ে বলে, ভাই তুমি কে? তোমাকে আমি চিনি না, তবে আমি তোমাকে একটা পরামর্শ দিতে পারি, যাও পাহাড়ের উপরে যায় দেখো তোমার কোন সাহায্যকারী পাও কিনা। বলেন আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার সর্বর কামড় থেকে বাঁচার জন্য পাহাড়ের চূড়ায় রওনা করছেন, দৌড় দিয়েছেন। কত দৌড়ে আবার পিছন দিক থেকে একটা শক্তিশালী সাপ আসতেছে। আর একটা দুর্বল মানুষ কতই বা দৌড়াইতে পারে, কথা ঠিক না বেটি? যখন পাহাড়ের উপরে চলে গেল পিছন দিক থেকে আবার আওয়াজ আসলো, ও মালিক সামনে যাও না, যদি বাঁচতে চাও আবার পিছন দিক থেকে ফেরো। জোরে কোন আল্লাহু আকবার। তাই বেরো, পিছনের দিকে বেরো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আবার সামনের দিক থেকে পিছনে ব্যাক করলেন। এবার আবার আইসা দেখে ওই মুরব্বী আগের জায়গায় বসা, দাঁড়ানো আছে। ডাকতে বলে, মুরব্বী আপনি পারেন আমাকে একটু সাহায্য করতে? সাপের লাঠি দিয়ে তাড়ায়া দেন। এবার মুরব্বী আওয়াজ করে, ভাই আমার শরীরে সেই পরিমাণ শক্তি নাই, আমি যে তোমার লাঠি, আমার লাঠি দিয়ে সর্বকে সরাই দিব। তবে মনে রাখো, যদি তুমি সাহায্য চাও ওই সামনের পাহাড়ে উঠে যাও। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ দৌড়ে সামনের পাহাড়ে উঠছেন। যখন পাহাড়ের চূড়ায় উঠে গেছেন দেখতেছেন বিশাল বড় একটা অট্টালিকা। জোরে কোন আল্লাহু আকবার। কি দেখছেন? বিশাল বড় একটা অট্টালিকা, বিশাল শাহী বড় একটি খানদানি, একটি কি বলে এটাকে গেট দেখা যায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ যখন দৌড় দিতেছে গেটের ভিতর থেকে কে যেন আওয়াজ দিতেছে, ও বাচ্চারা কে আছো রে? তাকায় দেখো কার বাবা জানি বড় অসহায় হয়ে গেছে, তাকে সাহায্যের জন্য চলে আসো। জোরে কোন আল্লাহু আকবার। যখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দৌড় দিয়ে গেটের সামনে চলে গেছে, যাওয়ার পরে
গেটটা আস্তে করে নিজে নিজে খুইলা গেছে, বলেন আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি গেট খোলার পরে তাকায় দেখলেন পিছনে সাপটা স্থির আর সামনে আসে না, কিন্তু দেখতেছে হাজার হাজার ছোট ছোট সুন্দর চেহারাওয়ালা বাচ্চারা খেলা করতেছে। এর ভিতরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখলেন আমার 2 বছরের মেয়েটাও তাদের সাথে খেলা করতেছে। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নিজের মেয়েকে যখন দেখছেন এমন একটা দৌড় দিছেন, মেয়ে আবার তাকে দেখা বাবা বাবা বইলা যখন বাবাকে সরায়া ধরতে চায়, অম্মি ভাবে আবার মেয়েটা ডাক দিল, আব্বু এখনো কি তোমার সময় হয় না? বাবা তোমার মুখের থেকে দুর্গন্ধ আসতেছি। এই কথা বলে তার থেকে চেহারা যখন ফিরাই নিতেছি, মালিক ইবনে দিনার ডাক দিল, মারে তুই না মইরা গেছস? বলে আব্বা আমার আল্লাহ আমার জান্নাতের এই সুন্দর বালাখানায় বিছানা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিল, মাগো আমাকে যখন সর্বনা ধরাইতেছিল রাস্তার ভিতরে একটা মুরব্বী দেখেছি, ওই মুরব্বীর হাতে একটা লাঠি ছিল। মুরব্বীকে বারবার অনুনয় বিনয় করার পরে মুরব্বী আমার সাহায্য করতে পারে নাই। মাগো বলো ওই সাপটা কি আর ওই মুরব্বীটা কি একটু বলো না। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি 2 বছরের মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা ওই যে সাপটা দেখছেন এটা হলো আপনার জিন্দেগির বদ আমল, আর যে মুরব্বী দেখছেন হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে ওইটা হলো আপনার নেক আমল। ওই বদ আমলের তুলনায় আপনার নেক আমল একেবারে দুর্বল, এই জন্য নেক আমল আপনার কোনো সাহায্য করতে পারে না। করতে পারে নাই, সাহায্য করতে পারে নাই। এই কথা বলার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মেয়ে যখন বললেন, আস্তে করে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেছে। বলেন আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার ঘুম ভাঙার পরে হুঁশ ফিরে গেছে, হারে এখন কি আমার তওবা করার সময় হয় নাই? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তওবা করে ভালো হয়ে গেছে। এখন টাকা পয়সা আল্লাহর রাস্তায় সব খরচ করা শুরু করছে। খরচ করতে করতে একেবারে নিশ্চয় হয়ে গেছে, আর সম্বল নাই। একদিন মালিক ইবনে দিনার কোন কাজে বাড়ি থেকে বের হইছে, রাস্তা দিয়া এপার থেকে ওপারে যাওয়ার জন্য একটা নদী পড়ে সকালবেলা আসার সময় নদীর বাড়া দিয়ে আসছি। যখন বিকাল করে গেল, সন্ধ্যা হয়ে গেল, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নদীর পরে আইসা মাঝিকে ডাক দিয়ে বলে, মাঝি আমাকে একটু পার করে দাও, আমি ওপারে যেতে চাই। মাঝি বলে, টাকা আসেনি? মালিক ইবনে দিনার বলে, ভাই আমার কাছে টাকা নাই, তবে আমাকে পার করে দিলে ওপার থেকে ফিরে আমি তোমার টাকা দিয়ে বাড়ি যাব। এবার মাঝি ডাক দিয়ে বলে, না রে, এভাবে কত মানুষ ছলনা করে পার হয়ে গেল, কত বদি পর্যন্ত আর আমার টাকা ফেরত দেয় না। আছে না নাই? এক দোকানে বাকি খাইলে এরপরে ওই দোকান ফালাইয়া অন্য দোকানে নগদ খায়, বাকি দেওয়া দেওয়ার খবর নাই। আছে না নাই? আরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? হ্যাঁ, এই লোক আছে, সমাজে আছে এরকম দোকান বাকি খায় কি খায় না? আল্লাহর রাস্তায় তার বাকি পরিশোধ করেন, এটা হক বলিবাদ, এটা বান্দার হক মাফ হবে না। কথা বলেন না কেন? কারো যদি জুলুম করেন ক্ষমা চেয়ে নিবেন, আর কারণ মৃত্যুর কোনো সময় নাই। কথা ঠিক না ঠিক? কোন সেকেন্ডের ধারণা নাই, নির্দিষ্ট কোনো সময় নাই, যথা সময় আপনার আমার কিন্তু মৃত্যু হয়ে যাবে। এই জন্য যারা টাকা পাবে তাদের টাকাগুলো মৃত্যুর আগে আগে পরিশোধ করবেন। যদি পরিশোধ করার সক্ষমতা না থাকে, ওসিয়ত করে যাইবেন আপনার সন্তান যেন আপনার টাকা পরিশোধ করে দেয়। পারবেন কি? কথা বলেন না কেন? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মাঝিকে যত ডাক দেয়, মাঝির মনে দয়া হয় না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, ভাই পার করে দাও, পার গিয়ে তোমার টাকা দিয়ে বাড়ি যাব। মাঝি বলে, বসো, সর্বশেষ ঠিক যখন আসবে তোমাকে নিয়ে যাব। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বহুত সময় পর্যন্ত অপেক্ষা করছেন। শেষ মুহূর্তে মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে, মাঝি ভাই এই তো তোমার শেষ ট্রিপ, আমাকে নিয়ে যাও। মাঝি বলে, টাকা দাও, টাকা ছাড়া পার করি না। মালিক ইবনে দিনার বলে, ভাই ওয়াদা দিলাম, আমাকে পার করে দাও, তারপরে তোমার পরিশোধ পাওনা টাকা দিয়ে আমি বাড়ি যাব। ওয়াদা করছেন কি? বলেন। ওয়াদা কি করছেন? ভাই আপনাদের কথা বলতে কষ্ট হয়? কি করছেন ওয়াদা? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ। এবার মাঝির মনে দুষ্টামি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নৌকায় উঠাইয়া সামনে অগ্রসর হইছেন।
মাছ দরিয়ার বরাবর নদীর মধ্যখানে যাওয়ার পরে মাঝির অন্তরের ভিতরে শয়তানি শুরু হয়েছে। মাঝি ডাক ধরে, মালিক, টাকা যদি না দাও পরে যাইতে পারবা না। টাকা দিবা নৌকা চলবে, টাকা দিবা না নৌকা স্টপ হয়ে যাবে আর নৌকার সামনে যাবে না। মালিক মদিনার বলে, ভাই তোমার সাথে আমার কথা হয়েছে, আমি ওপারে যাব, পার করে দাও, টাকা অন্য জায়গার থেকে জোগাড় করে তোমাকে টাকা দিয়ে আমি বাড়ি যাব। এবার মাঝি বলে, না না হবে না, আমার নৌকার গুড়ার ভিতরে দড়ি আছে, রশি আছে, যদি টাকা না দাও তোমার হাতে পায়ে রশি লাগাইয়া আমি নদীতে ফালাইয়া দিব। কঠিন না সহজ? যদি কোন বিপদটা কঠিন না সহজ? মালিক মদিনা রহমাতুল্লাহ যত বলে, মাঝি কোনো কথা শুনে না। নৌকার ভিতরে আরো প্যাসেঞ্জার আছে, যাত্রী আছে, ওনারাও বলে পার করে দাও, করে গেলে মালিক তোমার টাকা ফেরত দিবে। মাঝি বলে, না না, কত মানুষ বাকি গেল, আর কোনোদিন ফিরে টাকা দেয় না। ওর কাতারের ভিতরে মালিক ইবনে দিনারও একজন, কথা ঠিক না বেটি? ও যেরকম করছে এরকমই মনে করতেছে, কিন্তু মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মহিলাদের জন্য আব্দুল করিম ভাইয়ের বাসায় বসার ব্যবস্থা করা হয়েছে, আপনারা সেখানে যাওয়া শুনবেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার বিপদে পড়ছে কি বলে নাই? জোরে বলেন না। এমন মুসিবত নদীর মধ্যখানে মালিকের হাতে পায়ে রশি লাগাইয়া মালিক ইবনে দিনার বলে, ওরে ভাই, তুমি তো আমার ব্যাপারে জানো না, আমি কোটি কোটি টাকার মালিক ছিলাম। এবার মাঝি বলে, তাতে আমার কি লাভ, আমার টাকা আমাকে দাও, নচে তোমাকে যাইতে দিব না। হাতে পায়ে রশি লাগাইয়া মালিক ইবনে দিনারকে নদীতে ফেলাই দিবি। মাঝি বারবার টর্চারিং করতেছে, বারবার অন্তরে কষ্ট দিতেছে। এবার মালিক আল্লাহ ডাক ধরে, আরশের মালিক, ও খোদা তুমি দেখো আমি মালিক কত বড় গুনাহগার। আমি সারাদিন শরাব খানায় বইরা থাকতাম, লক্ষ লক্ষ টাকা শরাবের পিছে ব্যয় করছি। আল্লাহ, ও আল্লাহ, আজকে মালিক বিপদে পড়ছে, আমি মালিক তওবা করে ভালো হয়ে গেছি, সব টাকা পয়সা তোমার রাস্তায় খরচ করছি। ও আরশের মালিক, ওই দিনের তওবা যদি আমার তওবা তোমার দরবারে কবুল হয়, আরশের মালিক, আমি মালিককে মাছ দুনিয়ায় তোমার গায়বী নুসরত আমি দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ, বিপদে পড়ছি, আমার এই বিপদ থেকে উদ্ধার করো, যদি আমার তওবাটা কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, রহমতের দরবারে জোশ লাগছি। আমার আল্লাহ ডাক দিল, রে নদীর মাছ, তোমরা কি তাকায় দেখো, আমার বন্ধু বিপদে পড়ছে, মাঝে আমার বন্ধুকে কষ্ট দিতেছে, আর আমার বন্ধু আমার কাছে সাহায্য চাইতেছে। দেরি করো না, প্রত্যেকটা মাছ তোমরা একটা করে স্বর্ণের দিরহাম নিয়া মাঝির নৌকায় নিক্ষেপ করো। জোরে কোন আল্লাহু আকবার। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ। আমার আল্লাহ ঘোষণা দিতে দেরি, সমুদ্রের ভিতরে মাছের ভিতরে প্রতিযোগিতা লাগছে, কার আগে কে টাকা নিয়ে মালিক ইবনে দিনারকে সাহায্য করবে। বলেন আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নদীর ভিতরে বিপদে আছে, এমন কঠিন মুসিবত, হাতে পায়ে রশি লাগানো। এবার মালিক আল্লাহর দরবারে এলান করতেছে, ডাকতেছে, ও আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করো, যদি আমার তওবা কবুল হয়ে থাকে, তওবার বিনিময়ে আজকে মাছ দরিয়ার মাঝের বিপদ থেকে আমাকে কুদরতে হেফাজত করো। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। এবার মাছের ভিতরে এমন জাগরণ সৃষ্টি হয়ে গেছে, প্রত্যেকটা মাছ সমুদ্রের তলদেশ থেকে স্বর্ণের দিরহাম নিয়া আসার এমন প্রতিযোগিতা শুরু হয়েছে। নদীর ভিতরে বৃষ্টি বা তুফান হইলে বড় বড় ঢেউ যেরকম ভাবে হয়, মাছের ভিতরে প্রতিযোগিতা লাগছে, কার আগে কে আসবে। এমন ঢেউ শুরু হয়েছে, সবাই মনে করছে নদীতে তুফান উঠে গেছে। এবার অন্যান্য প্যাসেঞ্জার গুলা মাঝিকে রাগারাগি করতেছে, মাঝি কোনো কথা শুনে না। মাঝি বলে, আমার টাকা না দিলে আমি মালিককেও ছাড়বো না। টাকার জন্য মালিক ইবনে দিনারকে হাতে পায়ে কি লাগাইছে? কথা বলেন না কেন? রশি লাগাইছে। মালিকও আসল মালিকের দরবারে কল দিছে। আল্লাহু আকবার। এই মালিক কে? আল্লাহ। জোরে কর।
মালিকিনে দিন আর আল্লাহকে বলতেছে। আর মাছের ভিতরে প্রতিযোগিতা লাগছে। এবার মাছ নদীর ঢেউ এমন ভাবে উঠছে, উত্তাল তরঙ্গ ঢেউ। এবার নৌকা একবার ডাইনে যায় আবার বামে যায়, কিন্তু পানি আসতেছে নিচ দিয়া পুরা কালো হইয়া। কি হইয়া? এমন ভাবে মাছ দৌড়াদৌড়ি শুরু করছি, মাছের মুখের ভিতরে স্বর্ণের দেড়হাম নিয়ে আইসা লাফ দিয়া মালিকের দিনারের নৌকার ভিতরে ফেলায়। একটা ডাইন দিয়ে একটা বাম দিয়া চতুর্দিক থেকে যখন দেড়হাম পড়তেছে, এইবার ওই নৌকার ভিতরে যত যাত্রী আছে সবাই ওই মাঝিকে গালি দিতেছে আর বলতেছে, রে মাঝি চিনবার পারস না, এটা ওই মালিক না, এইটা হলো আসল মালিক যার সাথে আল্লাহর সম্পর্ক। আল্লাহু আকবার। তার সাথে কার সম্পর্ক? জোরে বলেন, আরো জোরে বলেন। এই তওবা করলে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন, লাভ না ক্ষতি?